কবিতার যাপনে তোমাকে স্বাগত জানাই। আজকের নিবেদন রবি ঠাকুর কবিতার নির্বাচিত অংশ। লিখেছেন পূর্ণেন্দু পত্রী। ঝড়ের মাস বৈশাখ এ যেন এক গল্প কবিতা। দুর্বারকে আপন করে নিতে পারে যে, ও যার কালিতে বৃষ্টির ধারা নেমে নীলাকাশের বুকে কালো মেঘ সরিয়ে আত্মার নৈবেদ্য নিবেদন করতে পারার ব্রহ্মত্ব এক নৈসর্গ। ভালো লাগার কোনো মাপকাঠি তো নেই, যা পঞ্চ ইন্দ্রিয়কে সচল করে, অজান্তেই ঝিরঝিরে শীতল বায়ুর নিঃশব্দ তরঙ্গের ন্যায় অনুভবের অনুভূতি আনে। তাই তো গান, কবিতা, গল্প ও হৃদয়ের পুষ্টি, ঠিক যেন রবি ঠাকুরের মতোই। সারা বৈশাখ জুড়ে বৈশাখী নিবেদন, আত্মার মতোই পরমাত্মাকে আহ্বান। আজকের নিবেদন রবি ঠাকুর। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাঁপাকলিতে লাগে রক্তজবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্মদিন। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্র মর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশুরায়ের পাঁচালি ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই রকম গাঁয়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেন স্টেজ বাঁধার জন্যে। হাওয়ার একটা ঝটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা। কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুরচি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে, বুনো ফল খেয়ে ভিড়মি লাগে। বকশিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরো অনেক বেশি। হেলে সাপ ভরে রাখে মাস্টারের ডেস্কে, কোলা ব্যাং পোষে খোঁটা পোচার গর্তে। এই সব পাড়া জড়ানো ছেলের পাল এসে জড়ো হয় সেদিন।
পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্টু মুখগুলো। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরীর যাত্রী। উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুঁতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে। স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। রাজার দুলাল ঘরের সম্মুখ পথ দিয়ে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে ওঠে গাছের পাতার মতো শিরশিরিয়ে। বেপাড়ার গার্লস স্কুলের মাস্টার বেসুরো গলায় ঐকতানে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। উৎসব শেষ হয়ে যাবার পর তবু অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তঃপুরে তারই কলি গলায় গলায় ঘুরে বেড়ায়। এখন তুফান উঠুক বাতাস, ছুটুক ফিরব না। আর কেউ গায় আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে। বাড়ির বৌঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব? কোন কবিতার কি লাইন? উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীল লাল সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা। মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটে লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জন্মদিনের পরও আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরেও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলা ফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামী রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্মদিন, কোনো দিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনোদিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদী
চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।